নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে অন্নপ্রাশনের স্নানের ফটো, কেক কাটিংয়ের ভিডিও। তার সাথে আমি এটা নিজের থেকে অ্যাড করলাম আমরা যখন ঘাগরবুড়ি পুজো দিতে যাই। এখানে দেখো মায়ের দর্শন করো, প্রচুর ভিড় ছিল, মানে প্রচুর ভিড় ছিল ঘাগরবুড়ি মন্দিরে। প্রত্যেকটা দিন, শীত গ্রীষ্ম বর্ষা, প্রত্যেক দিনই ভিড় থাকে। এখানে মাকে তোমরা দর্শন করে নাও। এটা হচ্ছে ঘাগরবুড়ি মন্দির। এই মন্দিরের অনেক গল্প এবং ইতিহাস আছে, যেটা আমি মানে শুনেছি। তোমরাও হয়তো অনেকে যারা আসানসোল দুর্গাপুর সাইডে থাকো তারাও হয়তো জেনে গেছো মায়ের যে একটা রূপ, যে ঘটনা অনেকে জানো। আমিও অনেকটা শুনেছি, সেটা হয়তো আমি পুরোটা জানি না। কিন্তু মায়ের মানে এখানে ভীষণ জাগ্রত একটা মন্দির। অনেক দূর দূরান্ত থেকে আমরা আসি মায়ের চরণে একটু ঠাঁই নেবার জন্য। তো আমি এসেছিলাম আমার মানে ঈশান হবার আগে। তো এখানে আমিও পাথর বেঁধে গেছি। আর যেদিন ওর অন্নপ্রাশন হয় সেদিন ওই পাথর আমি খুলে ফেলেছি। যখন মানুষের মনস্কামনা পূর্ণ হয় তখনই তো সেই পাথর খুলে ফেলতে হয়। তো আমাদের ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমাদের মনস্কামনা পূর্ণের পর আমরা সেই পাথর খুলে ফেলেছিলাম। সবাই মিলেই আমরা ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিতে গেছিলাম। আর সেই প্রসাদ প্রথম আমার ঈশান খেয়েছিল, তারপরেই কিন্তু মামার কোলে বসে ভাত খেয়েছিল। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারাই জানতে পারবে যে আমি ঈশানের অন্নপ্রাশনের কী আয়োজন করেছিলাম না করেছিলাম। তো এটা আমি খুবই সামান্য একটা ভিডিও তোমাদেরকে দিলাম। প্রচুর ভিড় ছিল আর ভিডিও আমাকে সেরকম করতে দিচ্ছিল না। তো যাই হোক, আমি অল্প করেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে ঈশানের স্নানের ভিডিও। তখন তো প্রচুর শীতকাল ছিল, ডিসেম্বরের 2 তারিখ, আর মেঘলা ওয়েদার ছিল। সেই জন্য আমি ঈশানকে খালি গা করিনি। ওকে একটা ধুতি পরিয়েছি আর ওর একটা টি শার্ট আমি ওকে পরিয়েছি। ছোট বাচ্চা তো ঠান্ডা লেগে যাবার একটা ভয় থাকে, তো সেই জন্য। আর ও বসে আছে একটা ছোট্ট টুলের ওপরে। আর ওর গায়ে হলুদ হচ্ছে 5 জন 7 জন 9 জন মিলে ওকে হলুদ মাখাবে। তার মধ্যে মা প্রথম মাখিয়েছে। মা মানে আমি ওকে প্রথম হলুদ মাখিয়েছিলাম। আমার ছেলে মানে এমনিতে কান্নাকাটি করে না, বিরক্ত হয় না, মানুষ খুব ভালোবাসে। মানে যেখানেই মানুষজন থাকবে ও খাওয়া দাওয়া ভুলে যাবে। তো আমার এটা হচ্ছে এইখানে যে তোমরা জলটা দেখতে পাচ্ছ সাদা, এটা কিন্তু দুধ দেওয়া আছে। দুধ আর গোলাপ ফুল দিয়ে মানে আর সাজানো হয়েছে। তো ছেলে জলটা ঠান্ডা লাগছে, ও দাঁড়াতে চাইছে না, কিন্তু ভিডিও ক্যামেরাম্যান বলছে একটুখানি ওকে দাঁড় করাতেই হবে। দেখো ও কান্নাকাটি করছে। মানে বাচ্চা, ছোট বাচ্চা তো কান্নাকাটি করলে মায়ের একদম মানে বুক ফেটে যায়। তো তাই বলছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি করো, ওর ঠান্ডা লাগছে। তো তাড়াতাড়ি করে ওকে জল থেকে উঠিয়ে ওর ধুতি জামা প্যান্ট সব খুলিয়ে একটুখানি গা মুছিয়ে তারপর ওর মানে অন্নপ্রাশনের ড্রেস মামাবাড়ি থেকে যেটা এসেছিল সেটা পরিয়ে দিয়েছিলাম। তো অন্নপ্রাশনে এই যে স্নানের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ছেলের স্নানের পর আশীর্বাদের পর্ব রাখা হয়েছিল, তারপর আমার ছেলে ভাত খেয়েছিল। আর এখানে 2টো প্লেট সাজানো আছে। তোমরা হয়তো কেউ কমেন্ট করতে পারো যে 2টো প্লেট কে কে। 2টো প্লেট হচ্ছে আমার দাদার মেয়ে আর আমার ছেলে। ছেলে মেনলি মামার কোলে বসে ভাত খাবে, মানে আমার দাদার উপরে বসে ভাত খাবে। আর আমার দাদার মেয়েকে ধরেছিল আমার বাবা। ও দেখবে তোমরা কিছুটা হয়তো থাকবে, ও কিন্তু ঘুমিয়ে গেছিল, খেতে পারেনি বেচারা। তো সারাদিন ঘুমোয়নি, তো সেজন্য ঘুমিয়ে পড়েছিল। ও খুব শান্ত, আমার ছেলের মতো এত দুষ্টু নয়। দেখো না তোমরাই দেখো, ও খাবে না, সব জিনিস ধরবে, ধরে থাকবে, ছাড়বে না, এরকম ওর দুষ্টুমি। সারাদিন দুষ্টুমি করে বেড়ায়। ওর পেছনে কেউ না কেউ থাকে, না হলে মানে একটা কিছু করে বসে থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে আশীর্বাদের পর্ব, তোমাদেরকে আগেই বললাম। আমিও ছেলেকে আশীর্বাদ করব, যেটা ক্যামেরার সামনে করতে হবে, কিন্তু মা তো, মা বাবার আশীর্বাদ সবসময় সন্তানের গায়ে লেগেই থাকে। মায়ের স্নেহ, মায়ের মমতা সবসময় সন্তানের কাছে থাকে। তাতে সন্তান যতই দুষ্টু হোক, যতই বদমাশ হোক, কিন্তু মানে মায়ের আশীর্বাদ সবসময় ছেলের কাছে থাকবেই। তো যাই হোক, আমার ছেলে অনেক ছোট্ট,
তো ছোটোর আদর একটা আলাদা রকমই হয়। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এখানে কিন্তু আমি থাকবো না, কথাতেই আছে নাকি মা বাবাকে থাকতে নেই যখন ছেলে ভাত খাবে। তো যাই হোক, কথিত কথা, আমি তো আর সেটাকে মানে আটকাতে পারবো না। তো মানুষজনের কথা অনুযায়ী আমি আর আমার হাজব্যান্ড সেখানে ছিলাম না, আমি সরে গেছিলাম। তো খাওয়া দাওয়ার পর সেটা আমি ভিডিওতে হালকা একটু দেখতে পেয়েছি। এখনো পর্যন্ত ঈশানের এখনো ভিডিও বা ফটো অ্যালবাম কিছুই আসেনি। যদি আসে এরই মধ্যে আসার কথা আছে। আসলে পরে সেটার আমি ফটো তোমাদেরকে দেখাবো, সেটারই একটা আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঈশান কীরকম দুষ্টুমি করছে, তোমরাই দেখো। ওর সমস্ত কিছু যারা আশীর্বাদ করেছেন বড়রা, তো সেই সব জিনিসগুলো ও ধরবে। ওর ধুতি অর্ধেক খুলে গেছে। এখানে আমি আছি তো আমাকে দেখে আবার বেশি দুষ্টুমি করছে। তো যাই হোক, আমার মানে কি বলবো, এটা আমার আশীর্বাদ একটা ক্যামেরার সামনে করতে হবে। যাই হোক, কিন্তু মায়ের আশীর্বাদ, মায়ের মমতা, মায়ের স্নেহ সবসময় ছেলে থাকে। তো যাই হোক, স্নানের ভিডিও আর এই যে আশীর্বাদের পর্ব তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর সবাইকার কীরকমভাবে অন্নপ্রাশন মানে করো, কীরকম নিয়মকানুন মানা হয়, তোমরা কিন্তু কিছু কিছু কমেন্ট করে আমাকে জানাবে। যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা তো জানবেই। এটা হচ্ছে আমার ছেলের কেক কাটিংয়ের ভিডিও। তোমরা যেটা আমাকে রিকোয়েস্ট করেছিলে সেটারই ভিডিও কিন্তু আমি দিলাম। আমি কিন্তু এক্সট্রা কিছু ভিডিও দিইনি, এক্সট্রা শুধুমাত্র থাকলো কেক ঘাগরবুড়ি মন্দিরের ভিডিও। তো এটা হচ্ছে আমার কেক কাটিংয়ের ভিডিও আমার ছেলের। তো এটা ম্যারেজ হলেই করা হয়েছিল, প্রত্যেকটা বাচ্চাদেরকে নিয়ে করা হয়েছিল। অনেক রিলেটিভস এই ক্যামেরার সামনে নেই, কারণ সবাই কোথায় কোথায় ছিল, সবাইকেই ডাকা হয়েছিল, কিন্তু অনেকে আসতে পেরেছে, অনেকে আসতে পারেনি। তো এখানে দেখো আমার দাদার মেয়ে আছে, আমার ছেলে আছে, দুজনে মিলেই কেক কাটবে। আমার দাদার মেয়ে মানে কেক কাটবে, সেজন্যই ও এত ব্যস্ত হয়ে পড়েছে। ফার্স্টে ঈশান কেটেছে, তারপর দিদি কাটছে। দিদি তো কেকটা মানে কখন নষ্ট করব এরকম একটা মানে ভাবছে, কখন নষ্ট করব। তো দুটো বাচ্চাই আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের দুটো পুচকা পুচকিকে তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই বাচ্চা সুন্দর, বাচ্চা মিষ্টি, বাচ্চাই ভগবান, সেটা তো আমি জানি, কিন্তু তাও তোমাদের কেমন লেগেছে, তোমাদের কেমন লেগেছে এটাই জানার জন্য আমি তোমাদেরকে বললাম। আর আরেকটা কথা, ছেলের অন্নপ্রাশনের কেক তোমাদের কেমন লাগলো না লাগলো প্লিজ জানাবে। আর আমাদের মানে দুটো পুচকোকে কেমন লাগাচ্ছে এটা তো অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করলাম। আজকের রিকোয়েস্টেড ভিডিও তোমাদের কেমন লাগলো না লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। তো আর ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আজকেরকার মতো টাটা, অন্য একটা ভিডিও নিয়ে আবার হাজির হব। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।